হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকে তোমরা তোমাদের সামনে নীল বর্ণের একটা তরল দেখতে পাচ্ছ। এর মধ্যে আমি অ্যাড করে দেবো কিছুটা ডিস্টিলড ওয়াটার বা পাতিত জল। সলিউশনটাকে একটু ডাইলিউট করে নিচ্ছি বা লঘু করে নিচ্ছি, যাতে তোমাদের কালারগুলো বোঝাতে সুবিধা হয়। আশা করা যায় বুঝতে পারছো। এবার এটার মধ্যে আমি যোগ করে দিচ্ছি পাশে থাকে একটা কালারলেস সলিউশন। দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই একটু টার্বিড বা ঘোলাটে টাইপের হয়ে গেল। তো এই যে টার্বিড সলিউশনটা তৈরি হলো, এর মধ্যে আমি এই পাশে থাকা আর একটা কালারলেস সলিউশন অ্যাড করছি এবং অ্যাড করবার সঙ্গে সঙ্গে এটাকে হালকা করে একটুখানি নাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তো এটাকে আমি গ্লাস রড দিয়ে করছি যাতে একটু সুবিধা হয় কাজ করতে। এটা যদি কারোর ল্যাবরেটরিতে ম্যাগনেটিক কোনো স্টারার বা এরকম টাইপের জিনিস থাকে, খুব ভালো মতো করা যাবে তাতে। দেখো, আবার কালারটা ডিসঅ্যাপিয়ার করে গেল। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা এই যে সলিউশনটা দেখতে পাচ্ছ স্ট্র ইয়েলো কালারে, সেটা ড্রপ ওয়াইজ। দেখো, ড্রপ পড়বার সঙ্গে সঙ্গে একটা বিশেষ কালার তৈরি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, এবং কালারটা আস্তে আস্তে সলিউশনটার মধ্যে ছড়িয়ে পড়ছে। এবার আমরা আবার সেই গ্লাস রড দিয়ে একটু সামান্য এটা নাড়িয়ে দেবো। এবার আরও কিছুটা অ্যাড করে দিচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই কালারটা আস্তে আস্তে একটু ব্রাউনিশ হয়ে যাচ্ছে। আমি একটা ছোট জায়গার মধ্যে কিছুটা এটা থেকে ঢেলে নিলাম, যাতে তোমাদের প্রপারলি কালারটা বুঝতে পারানো যায়। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি সেই ম্যাটেরিয়ালটা। দেখো, একদম চকলেট কালারের একটা কালারেশন তৈরি হয়েছে। সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই কালারেশনটা। তো এবার এটা কি হলো এবং এখানে কি কি ব্যাপার আছে সেটা নিয়ে আমি এক্সপ্লেন করব। আমরা আজকে যে এক্সপেরিমেন্টটা করলাম, সেখানে একদম প্রথম নীলবর্ণের যে সলিউশনটা নিয়েছিলাম সেটা কপার সালফেটের সলিউশন, নিউট্রাল কপার সালফেটের সলিউশন। তার মধ্যে যেটা কালারলেস সলিউশন, যেটা এ পাশে ছিল, বাঁ পাশে ছিল, যেটা যোগ করেছিলাম, সেই জিনিসটা আর কিছুই না, সেটা একটা কার্বনেটের স্যাম্পেল, পটাশিয়াম কার্বনেট। এবং সেটা যোগ করবার পর আমরা দেখতে পেলাম যে একটা প্রেসিপিটেট তৈরি হলো বা একটা অদক্ষেপ তৈরি হলো, যেটা হচ্ছে কপার কার্বনেটের CuCO3। এর মধ্যে যখন আমরা অ্যাসিড অ্যাড করলাম তখন সেই প্রেসিপিটেটটা ডিজলভ হয়ে গেল। আমরা এখানে অ্যাড করেছিলাম কিছুটা সালফিউরিক অ্যাসিড সলিউশন, সেই কারণের জন্য সেটা ডিজলভ হয়ে গিয়ে নীলবর্ণেই পরিণত হলো, কপার সালফেটে আবার পরিণত হলো। এরপর আমরা যোগ করে দিলাম এর মধ্যে কিছুটা পটাশিয়াম ফেরোসায়ানাইড, এবং যে কারণের জন্য কপার ফেরোসায়ানাইড তৈরি হলো এবং যার কালার চকলেট ব্রাউন। এটা থেকে আমরা কপার CO2+ সল্টকে একদম কনফার্মলি আইডেন্টিফাই করতে পারলাম। আশা করা যায় তোমরা এক্সপেরিমেন্টটা বুঝতে পেরেছো। যদি কারো কোনো জায়গায় কনফিউশন থাকে তাহলে তারা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। আজকের মতো এক্সপেরিমেন্ট এটুকুনি। যদি তোমাদের এই এক্সপেরিমেন্টগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলোকে লাইক করে এবং শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করো। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। বাই।